কনসেপ্ট 4-এ আজকে আমরা আলোচনা করব বেশ কিছু প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে এবং দেখব সেই প্রিপোজিশন এবং তার অবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউনের মধ্যখানে অন্য কোনো আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করা যায় কি যায় না। তো চলো দেখে নিই বেশ কিছু সেন্টেন্স। প্রথম সেন্টেন্স বলছে উই আর গোয়িং দেয়ার বাই দ্য ট্রেন। এবার আমাদের মনে হতে পারে সে কোনো জায়গায় যাচ্ছে বা আমরা কোনো জায়গায় যাচ্ছি, তাহলে সেখানে তো ট্রেনটা নির্দিষ্ট হবে এবং সেই কারণে ট্রেনের আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে। কিন্তু বিষয় হচ্ছে যখন আমরা কোনো গাড়ি ঘোড়াকে মিডিয়াম অফ কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু কোনো রকম আর্টিকেল মধ্যিখানে ব্যবহৃত হবে না। অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় বাসে করে যাও, তুমি লিখবে বাই বাস, কখনো বাই আ বাস হবে না। একই রকম ভাবে তুমি যদি গাড়িতে করে যাও, তাহলে বাই কার ব্যবহৃত হবে, বাই এ কার, বাই দ্য কার এরকম কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো কিছু কিছু এক্সপ্রেশন আমরা প্রথমে দেখে নেব যেগুলোর মধ্যিখানে আর্টিকেল ঢুকবে না। তাহলে সেই শব্দগুলো কি কি রয়েছে? প্রথম হচ্ছে বাই এয়ার। এখানে এয়ার বলতে তোমরা বুঝতেই পারছো এরোপ্লেনের কথা বোঝানো হচ্ছে। একই রকম ভাবে আমরা যদি বাই সি ব্যবহার করি, তাহলে সমুদ্র পথে অর্থাৎ জাহাজ বা অনুরূপ কোনো কিছুর কথা বোঝানো হচ্ছে। একই রকম ভাবে বাই ল্যান্ড, বাই প্লেন, বাই এরোপ্লেন, বাই শিপ, বাই বাস, বাই ট্রেন এই শব্দগুলো এক একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। একই রকম ভাবে বাই পোস্ট এই কথাটাও ব্যবহৃত হবে এবং বাই পোস্টের মাঝখানে বাই আ পোস্ট, বাই দ্য পোস্ট এরকম কোনো কিছু ব্যবহার করা যাবে না। অন্যদিকে আমরা যাতায়াতের ক্ষেত্রে অন ব্যবহার করতে পারি। তাহলে কোন জিনিসগুলোর জন্য? যেমন আমরা যদি এমন কোনো কিছুকে আমাদের ট্রান্সপোর্টের মাধ্যম হিসেবে ব্যবহার করি যেগুলো মূলত ট্রান্সপোর্টের বস্তুই নয়, যেমন ঘোড়া বা কেউ ধরো গরুর গাড়িতে করে কোথাও যাচ্ছে। হ্যাঁ, একথা সত্যি যে ঘোড়া বা গরু এগুলো আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য তো আর নিশ্চয়ই মানুষের জন্য ট্রান্সপোর্ট করা নয়। তো এইরকম কোনো কিছুর পিঠে চড়ে যাওয়া, তার জন্য আমরা অন ব্যবহার করব। এমনকি তুমি যদি সাইকেল অথবা বাইকে চড়ে যাও, তাহলেও কিন্তু অন সাইকেল অথবা অন বাইক ব্যবহৃত হবে। খুব কমন একটা এক্সপ্রেশন হচ্ছে অন ফুট। অনেক সময় তোমায় বলবে বাই ফুট, বাই ফুট কিন্তু হবে না, এক্সপ্রেশনটা কি হবে? অন ফুট। একই রকম ভাবে অন বাইক, অন সাইকেল, অন সেল, অ্যাট হোম, অ্যাট কলেজ, অ্যাট সি, অ্যাট টি, ইন অ্যাগনি, ইন পেইন, ইন ডিস্ট্রেস এই এক্সপ্রেশনগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু কিছু ফ্রেজ ইডিওমেটিক এক্সপ্রেশনেও ব্যবহৃত হয়। যেমন আমরা একটু আগে একটা শব্দ দেখলাম অ্যাট সি। এই অ্যাট সি শব্দের ইডিওমেটিক এক্সপ্রেশনে এর মানে দাঁড়ায় পাজলড হয়ে যাওয়া অথবা হতভম্ব হয়ে যাওয়া, যার জন্য আমরা পারপ্লেক্সড অথবা ফ্ল্যাবারগাস্টেড এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় আমরা বলবো, যখন আমরা কোনো বাসে করে যাচ্ছি, এই বাসের ক্ষেত্রে অথবা ট্রেনের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো প্রিপোজিশনই ব্যবহার করতে পারি। কি কি? এক হচ্ছে অন আর 2 নম্বর হচ্ছে বাই। তাহলে অন আর বাই এর মধ্যে পার্থক্য কি? প্রথম একটা পার্থক্য, তুমি যখন বলছো বাসে করে যাচ্ছ, অর্থাৎ বাসটা যখন তোমার ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বা মিডিয়াম অফ ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন বাই আর বাস অথবা বাই আর ট্রেন এর মধ্যিখানে অন্য কোনো শব্দ বসবে না, অর্থাৎ বাই আ বাস, বাই দ্য ট্রেন এরকম কিছু বসবে না। কিন্তু তুমি যদি এখানে অন লেখো এবং তারপরে বাস লেখো, তখন কিন্তু অন আ বাস, অন দ্য বাস এটা ব্যবহৃত হতে পারে। এবার প্রশ্ন তোমাদের মনে স্বাভাবিকভাবেই উঠবে, বাই বাস এবং অন আ বাস এই দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি তো বললেন দুটোই বসতে পারে, তাহলে কখন আমরা বাই বাস লিখব, কখন আমরা অন আ বাস লিখব? যখন তুমি
ওই ব্যক্তির পজিশন অথবা লোকেশন বুঝতে চাইছো, অর্থাৎ সে কোথায় আছে, কিসে রয়েছে, এইটা বোঝাতে চাইছো, তখন আমরা অন আ বাস অথবা ট্রেনের আগে অন এই প্রেপোজিশনটা ব্যবহার করব। অন্যদিকে যখন তোমাকে বলা হচ্ছে যে সে কিসে করে যাচ্ছে, অর্থাৎ লোকেশন নয় বরং তার মিডিয়াম অফ ট্রান্সপোর্ট এইটা মুখ্য হয়ে দাঁড়াবে, তখন আমরা ব্যবহার করব বাই বাস, বাই কার, বাই ট্রেন, এবং এর মধ্যেখানে আবারও বলছি কোনো রকম আর্টিকেল বা অন্য কোনো ডিটারমিনার ব্যবহৃত হবে না। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরো সহজবোধ্য হবে। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমাকে এতবার ফোন করা হচ্ছে, তুমি ফোন পিক আপ করোনি কেন? তুমি তখন বললে যে আমি তখন বাসে ছিলাম, অর্থাৎ বাসে করে যাচ্ছিলাম কোনো জায়গায়, সেটা বোঝাচ্ছ না। যেহেতু তোমার পজিশনটা বাসে ছিল এবং সেখানে আরো অনেক বেশি কো প্যাসেঞ্জার্স ছিলেন, তো স্বাভাবিকভাবে তুমি হয়তো শুনতে পারোনি, তখন তুমি বলবে আই ওয়াজ অন আ বাস। ঠিক আছে? অন্যদিকে তোমাকে যখন প্রশ্নটা করা হবে, আরে তুমি যে এখানে এসেছো তুমি কিসে করে এলে, তখন তুমি বলবে বাই বাস। তো এই এক্সপ্রেশনগুলোর ওপর বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেটা আমরা এরর কারেকশনে পাবো এসএসসি অথবা অনুরূপ কোনো পরীক্ষায়। তো দেখো, প্রথম প্রশ্নের উত্তর তো আমরা পেয়েই গেলাম যে উই আর গোয়িং দেয়ার বাই ট্রেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমরা কিন্তু অলরেডি নিচের এক্সপ্রেশন থেকে পেয়ে গেছি, বাই পোস্ট হবে, বাই এ পোস্ট অথবা বাই দ্য পোস্ট হবে না। অন্যদিকে ফুট তো কোনো ট্রান্সপোর্টের বস্তুই নয়, এটা আমাদের শরীরেরই একটা অংশ, অর্থাৎ এই হেঁটে যাওয়া এটাকে আমরা বলবো হচ্ছে অন ফুট। ঠিক আছে? অথবা শুধু তুমি ওয়াকিং শব্দটাও ব্যবহার করতে পারো পার্টিসিপল হিসেবে। পরের সেন্টেন্স বলছে হি শাউটেড ইন পেন। দেখো তো এখানে আমার ইন পেন লেখা আছে কিনা, ডেফিনেটলি রয়েছে, তবে কিন্তু ইন দ্য পেইন এরকম কিছু ব্যবহৃত হবে না। উই ওয়েন্ট টু মুজফরপুর বাই আ কার। তাহলে এখানে বাই আ কার তোমার কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিডিয়াম অফ ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই জন্য এখানে এ শব্দটাকে আমার ডিলিট করতে হবে, কারণ ট্রান্সপোর্ট মানে বাই কার, বাই ট্রেন, বাই ট্যাক্সি। পরের সেন্টেন্স হি ওয়াজ হিট বাই আ বাস। আমি একটু আগে কি বলেছি? বাই এবং বাস, বাই এবং ট্রেন এর মাঝখানে কোনো রকম এ হবে না, তাহলে স্বাভাবিকভাবেও এখানে এটা কাটতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সত্যি কি আমার এটাকে বাদ দিতে হবে? আমি বারবার বলবো ইফ দেয়ার আর 100 রুলস দেয়ার আর 300 এক্সেপশনস অ্যান্ড কোশ্চেন মে কাম ফ্রম এক্সেপশন পার্টস 2। এক্সেপশন থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে। আমি বলেছিলাম বাই বাস, বাই ট্রেন তখনই ব্যবহৃত হবে যখন তারা মিডিয়াম অফ ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে এই যে ভদ্রলোক যাকে আমরা হি বলে প্রতিপন্ন করছি, সে কি আদৌ বাসে করে যাচ্ছিল? অর্থাৎ বাস তার কি মিডিয়াম অফ ট্রান্সপোর্ট? উত্তর হচ্ছে না। সে বাসের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, একটা বাস তাকে মেরেছে, একটা বাস তার উপর দিয়ে চলে গেছে, তাকে আঘাত করেছে। তো এইরকম বোঝানোর জন্য একটি বাসের দ্বারা তিনি আহত হয়েছেন বা ধাক্কা খেয়েছেন, এটা বোঝানোর জন্য বাই আ বাসও হতে পারে। সুতরাং আমরা যদি সবসময় মুখস্থ করে নিই যে বাই বাসই হবে, তা কিন্তু নয়। বাই বাস কখন হবে? যখন ট্রান্সপোর্ট বোঝাবে। আর যখন তোমার কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত বা অন্য কোনো সেন্সে ব্যবহৃত হবে, তখন বাই এ বাস, বাই দ্য বাস এটাও ব্যবহার করা যেতে পারে। লাস্ট কোশ্চেন, হি ইজ ইন বাস হয় না, অন আ বাস। যখন আমি অন দিচ্ছি তখন আমাকে একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখানে আরো একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কি সেই কথা? সেই কথা হচ্ছে যে আমরা অন আর ইন কখন ব্যবহার করব। বাই তো আমরা বুঝেই গেলাম মিডিয়াম অফ ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করব। এমনিতে এই জাতীয় শব্দগুলো যেমন ট্রেন বলো, বাস বলো, শিপ বলো, এই যে শব্দগুলো রয়েছে, অথবা এয়ার বলো মানে এরোপ্লেন, এই শব্দগুলোর আগে আমরা যদি নিজেদের লোকেশন বা পজিশন বোঝাতে চাই, তাহলে অন এ অথবা অন দা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। কিন্তু যদি কোথাও কার লেখা থাকে অথবা ট্যাক্সি লেখা থাকে অথবা হেলিকপ্টার লেখা থাকে, সেগুলোর সাথে আমরা জেনারেলি ইন ব্যবহার করি। এটার এক্স্যাক্ট কোনো লজিক নেই, তবু মনে রাখার সুবিধার জন্য বলতে পারো যে ছোট ছোট যে সমস্ত গাড়ি যেটা আমাদের
কভার করে থাকছে, তার জন্য আমরা ইন ব্যবহার করব, ইন আ কার, ইন আ ট্যাক্সি। অন্যদিকে যেটাই আমরা ফ্রিলি মুভ করতে পারছি, দাঁড়াতে পারছি, মূল কথা সেটাও নয়। মূল কথা যার আমরা মূলত আপার সারফেসটা ব্যবহার করছি, তার জন্য আমরা অন ব্যবহার করব। পরের ভিডিওতে আমরা কনসেপ্ট 5 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।